আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে রয়েছে ডাল দিয়ে জালি কুমড়া আর হলো টমেটোর রেসিপি। টমেটো কি সেটা জানতে আপনাকে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ডাল জালি কুমড়া রান্না করার জন্য প্রথমে আমরা একটা পাতিলে দিয়ে দিব ডাল, জালি কুমড়া, হলুদ, লবণ আর পরিমাণ মতো পানি। এখানে চাইলে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন। টমেটো রান্না করার জন্য প্রথমে টমেটো নিয়ে মাঝখান থেকে কেটে দিব। চাইলে এটা আপনারা গোল করেও কাটতে পারেন। আমি প্রথমে লম্বা করেই কাটলাম। এই যে ঠিক এভাবে কাটতে হবে। টমেটো কাটা শেষ হলে তারপর টমেটোর ভিতরের বিচি বা পিউরি যাই বলেন না কেন এগুলো বের করে নেবেন। এগুলো কিন্তু ফালিয়ে দিবেন না, এগুলোর কাজ আছে পরের স্টেপে আপনাকে দেখাচ্ছি। এরকম করে সবগুলো টমেটোর পিউরি বের করে নিব। আমাদের টমেটো বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো ডিম, আলু, সব ধরনের গুঁড়া মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন বাটা আর লেবু। প্রথমে ডিম আর আলুর উপরে দিয়ে দিব লেবু, তারপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। টমেটোর স্বাদ বাড়াতে এখন দিয়ে দিব একটু ম্যাজিক মশলা। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো ধরনের দানা দানা না থাকে। এগুলো মিক্স করার পর টমেটোর ভিতরে এই পুরটা ভালোভাবে ভরপুর করে দিতে হবে। বেশি বেশি করে দিবেন যাতে একটুকু খালি না থাকে। একদম ডিমের আকারে করে দিবেন। এই রেসিপিটার নাম অন্য, কিন্তু আমি নাম দিয়েছি টমেটো। এই রেসিপিটা যেহেতু ডিম আর টমেটো দিয়েই করা হচ্ছে, সেজন্য টমেটোর টেমি প্রথম দুইটা অংশ আর ডিমের ডি এগুলো একসাথে মিক্স করে আমি নাম রেখেছি টমেটো। এখন সবগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিমের মতো লাগছে। কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু ডিম আর আলুর পরিমাণটা সমান সমান রাখার চেষ্টা করবেন। এরকম ভাবে যদি আমি তেলে ভাজতে যাই টমেটো থেকে বের হয়ে যাবে। জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেবেন চালের গুঁড়া আর পানি। চালের গুঁড়া আর পানি ভালোভাবে একটু মিক্স করে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি আপনাদের দেখাই এটা কিরকম হবে। একদম আঠালো আঠালো এই জিনিসটা হবে। এখন এই টমেটোর উপরে আমি এই ব্যাটারটা দিয়ে দিব, যাতে তেলে দেওয়ার পর পুরো পুরটা না বের হয়ে যায়। একটু ভালো করে দিয়ে নিব। এখন এগুলো দেওয়ার পর আমরা তেলে ভাজবো। তেলে দেওয়ার আগে একটু ভালো করে এগুলো আবারও একটু যেতে যেতে লাগিয়ে নিবেন, না হয়তো ভিতরের পুরটা বের হয়ে যাবে। ঠিক এরকম করে দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে আমি লাগিয়েছি। এই যে সবগুলো এখন আমার বানানো শেষ। এখন এগুলো আমি তেলে ভাজার জন্য নিয়ে যাব। আপনারা চাইলে এগুলো এরকম করে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এখন একটা একটা করে আমি গরম করে দিয়ে দিব। এগুলো কিন্তু একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, তাহলে খেতে আরো বেশি টেস্ট হবে। এইদিকে পুরটা ছিল, ঠিক সেই দিকে তেলের ভিতরে আমি এগুলো ছেড়ে দিব। আগে ওই দিকটা ভালোভাবে রান্না করে নিয়ে তারপর অন্য পাশটা ভালোভাবে ভাজবো, হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে এগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন যা শেষ হলে আমি এগুলো নামিয়ে নিব। ভালো করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই টমেটোগুলো ভেজেছি। এখন টমেটোর গ্রেভি বানানোর জন্য প্রথমে দিয়ে দিব তেলের ভিতরে গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব। পেঁয়াজটা লাল লাল না হওয়া পর্যন্ত ভালোভাবে এগুলো নাড়তেই থাকবো। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা। আপনাদের বলেছিলাম না ওই টমেটোর পিউরিগুলো ফালাবেন না, এই যে এইখানে গ্রেভির ভিতরে দিয়ে দিবেন, তাহলে গ্রেভিটা খেতে অনেক মজা হবে। তো এগুলো ভালো করে এখন কষাবো। কষানো শেষ হলে এর ভিতরে আমরা পানি দিয়ে দিব। খুব অল্প পরিমাণ পানি দিব, কারণ আমাদের টমেটোটা আমরা 80 থেকে 90%
আগে রান্না করে ফেলেছি। শুধুমাত্র গ্রেভিটা রান্না করার জন্য হালকা একটু পানি দিব। এখন দিয়ে দিব টমেটোগুলো, একটা করে সবগুলো দিয়ে দিব। আমি কিন্তু আবারও বলছি, সবগুলো কিন্তু একটু হালকা পোড়া পোড়া করে নিবেন। আপনারা চাইলে না পোড়াও রাখতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেমিডি রান্না করা শেষ। দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে কিনা তা জানি না, কিন্তু আসলে দেখতে অনেক অসম্ভব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন টেমিডি, গরম গরম ভাত, টেমিডি, লেবু আর বোম্বাই মরিচ দিয়ে খেতে যা কি অসাধারণ লাগে, এটা যদি না খান তাহলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগে এই টেমেডিটা খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।